আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এর সময় একটা গুঞ্জন শুনেছেন যে 10,000 mAh যুক্ত ব্যাটারি আনতে চলেছে নোকিয়া কিংবা রিয়েলমি। এগুলো এতদিন শোকেসে ছিল, বাট ব্যাপারটাকে এখন বর্তমানে সত্যিতে রূপান্তর করেছে কিন্তু হনরের উইন স্মার্টফোনটি। এতে আপনার 10,000 mAh ব্যাটারি তো রয়েছেই, তার সাথে স্ন্যাপড্রাগনের 8 ইলিটের জেন 5 এর মতন একটি চিপসেট। আর ডিসপ্লে নিয়ে বললে তো এক কথায় আইফোনকেও হার মানাবে। চাইনিজ মার্কেটে রিসেন্টলি এটা কিন্তু হনর আসলে করিয়ে দেখিয়েছে। বিস্তারিত সকল ভালো মন্দ কিংবা এ বাজেটে এর বিকল্প রয়েছে কিংবা এর চেয়ে কম বাজেটে এর থেকেও বেটার অপশন রয়েছে, সবকিছুই জানাবো ভিডিও শেষে। তার আগে চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোনটির স্পেসিফিকেশন হিসেবে। সবার প্রথমে ব্যাটারি দিয়ে শুরু করি। যারা আলোচনা করেছিলাম ভিডিওর শুরুতে, হ্যাঁ 10,000 mAh ব্যাটারিটা আপনাকে নর্মাল ইউজে 5-6 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে। তবে শুধু ব্যাটারি ব্যাকআপই তার পরিচয় নয়, অ্যাজ এ পাওয়ার ব্যাংকও ইউজ করতে পারবেন। এক কথায় একটা পাওয়ার ব্যাংক এখানে ইনক্লুড করা হয়েছে, যেটা আপনার 27 ওয়াটের রিভার্স চার্জিং স্পিডকেও সমর্থন করে, যার ফলে যে কোনো কিছু আপনি চার্জ করতে পারবেন। প্লাস 100 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড দ্বারাও কিন্তু খুবই শীঘ্র চার্জ করে নিতে পারবেন স্মার্টফোনটিকে। আর ওয়্যারলেস চার্জিং এর প্রশ্ন উঠলে এটা কিন্তু 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিং স্পিডকেও সমর্থন করে। এখন ওভারঅল বলতে পারেন যে 10,000 mAh যুক্ত ব্যাটারি স্মার্টফোনটি হাতে নিলেন কিংবা পকেটে নিলে অবশ্যই পকেট ছিঁড়ে পড়ে যাবে। তবে না, এত ম্যাসিভ ব্যাটারি থাকা সত্ত্বেও জাস্ট এটা 230 গ্রামের ওজন করা হয়েছে। আর থিকনেসটা 8.3 মিলিমিটার, যেখানে অ্যালুমিনিয়াম ফ্রেম আর গ্লাস ব্যাকে ইউজ করা হয়েছে। এখন এত চিন্তা করেও লাভ নাই, এটা আপনার সিলিকন কার্বন টেকনোলজি ইউজ করেছে। আদারওয়াইজ এত বড় ব্যাটারি দেওয়া কিন্তু অসম্ভব। প্রসঙ্গ যখন উঠিবে ডিজাইনের ক্ষেত্রে সবারই পছন্দ হবে তা না, তবে ডিজাইনটা দেখে আপনার কোন সিরিজের কথা মনে পড়লো আমাকে কমেন্টে জানাতে বলবেন না। বাট ওভারঅল ডিজাইন কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাকই ছিল। তবে 8.3 মিলিমিটার থিকনেসটা কিছুটা মোটা মনে হতে পারে, বাট আমি আপনাকে বলে দিই এটা অনেকটাই স্যামসাং এর যে এস সিরিজ গুলো রয়েছে ওইটারই থিকনেস ধরতে পারেন, যার ব্যাকে ইউজ করা হয়েছে চড়া ক্যামেরা মডিউলটি। এটা নিয়ে কথা বাড়াবো না, যেখানে ট্রিপল ক্যামেরা সেটআপ তারা প্রোভাইড করেছে। তার সাথে প্লাস পয়েন্ট, এতে একটা আলট্রা কুলিং ফ্যানও কিন্তু দেওয়া হয়েছে, যেটা আপনার প্রায় 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত হিট কমাতে পারবে। কারণ চিপসেটটাও যেহেতু খুবই বেশি পাওয়ারফুল, তার সাথে পাওয়ার এফিসিয়েন্টও ছিল, তার ডিসপ্লেটাও পাওয়ার এফিসিয়েন্ট ছিল। হ্যাঁ, এগুলোর প্রসঙ্গে আমি পরেই বলছি। তবে শুধু ব্যাকে কুলিং ফ্যানটা আসলে হিটিংকে থামাতে পারবে না, যেহেতু স্ন্যাপড্রাগনের খুবই পাওয়ারফুল চিপসেট রয়েছে। তার সাথে এখানে কিন্তু তারা বিসি কুলিং চেম্বারকেও ইউজ করেছে একটা, ফলে গরম হয়ে গেলেও খুব তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা করে কিংবা আগের অবস্থায় ফিরিয়ে দেয়। আর বাই চান্স হালকা পানির ছিটাপোটা কিংবা পানিতে পড়ে গেলেও টেনশনের বিষয় না, যেহেতু IP68 এবং 69K এর রেটিং রয়েছে। তবে তাই বলে বাই চান্স কোনো এক্সট্রিমলি টেস্ট করতে যায় না বস। আর আমি যদি তার ডিসপ্লে নিয়ে কথা বলি, সত্যি বলতে ডিসপ্লে দিয়ে প্রেমে পড়তে বাধ্য ছিলাম। আসলে কারণটা বলছি, ফন্ট আসলে আমরা দেখতে পারবো 6.83 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশন একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটা আপনার 1 বিলিয়ন কালারকে সাপোর্ট করে। তবে সবচেয়ে আশ্চর্যবোধক বিষয় এই যে এখানে কিন্তু 185 হার্জের কিন্তু রিফ্রেশ রেট রয়েছে। এক কথায় গেমিং বলুন কিংবা মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কতটা স্মুথ একটা রেজাল্ট পাবেন তা আপনারা নিজেরাই চিন্তা করুন। তার সাথে 5920 হার্জের PWM ডেমিং ফিউচার আর HDR বিবিটের সাপোর্ট তো রয়েছেই। ডিসপ্লেতে আউটডোর ভিজিবিলিটিস এর জন্য 6000 নিচে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, তবে পিকটা কাজে না আসলেও যথেষ্ট ব্রাইটই ছিল। ডিসপ্লেটিকে যদি আরটুক মনোযোগ দিয়ে দেখেন, যে এর কর্নার গুলো রয়েছে ওগুলো কিন্তু একটা রাউন্ড শেপ দেওয়া হয়েছে, মিনস আপনার রাউন্ড কর্নার ইউজ করা হয়েছে, যেটি ডিসপ্লের প্রিমিয়াম কোয়ালিটিকে আরো বাড়িয়ে তোলে। তার সাথে চিন এবং বেজল অনেকটাই সিমেট্রিক্যাল ন্যারো বলতে পারেন। অল ওভার বস ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে আপনাকে নিরাশ করবেন না। কালার ক্যালিব্রেশন বলুন, মাল্টিমিডিয়ার ক্ষেত্রে বলুন কিংবা গেমিং এর ক্ষেত্রে বলুন, আর যত সব কাজে ইউজ করবেন না কেন বস, ডিসপ্লেটা এক কথায় সুপারই ছিল। তবে এতে অ্যাডাপটিভ রিফ্রেশ রেটও সাপোর্ট রয়েছে 1 to 120 হার্জ পর্যন্ত, যার ফলে ব্যাটারিটাও আরো ভালো এফিশিয়েন্ট করতে পারবে। এখন কিছু প্রসঙ্গ না হয় তার ইউআই কে নিয়ে বলি। হ্যাঁ, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এর সাথেই আসবে, ম্যাজিক ওএস 10 থাকছে ব্যাকএন্ডে। তবে হনরের ইউআইটা আসলে কতটা স্মুথ আসলে জানি না, বাট এখানেও কিন্তু লং টাইমের একটা আপডেট দেওয়া হবে, 4-5 বছরের মেজর আপডেট থাকছে। তবে এবার এর ইউআইতে একটা জিনিস সুন্দর লেগেছে আমার, আসলে বাস্তবে না বললেই নয়। এতে কিন্তু আপনার আইফোনের যে iOS 26টা রয়েছে ওইটাকে কিন্তু কিছুটা কপি করেছে। যদি ইউআই এর ক্ষেত্রে মাল্টিটাস্কিং এর কথা উঠে, তাহলে খুব একটা হামরের রেজাল্ট পাবেন ভালো তা না, কারণ কিছুটা ব্লুটুথ রয়েছে, যেহেতু চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোন, তার সাথে আননেসেসারি অ্যাপ তো রয়েছেই। আর গুগলের সাপোর্টও খুব একটা ভালোভাবে পাবেন না। তবে এআই নিয়ে চিন্তা করতে হবে না, এআই এর কিন্তু একটা এক্সট্রা অপশনও কিন্তু তারা দিয়েছে, হনর এআই। তবে সর্বশেষ যদি বলি, চাইনিজ ভেরিয়েন্টের একটি স্মার্টফোন, এখানে কিন্তু নোটিফিকেশন ডিলে বলে একটা ইস্যু রয়েছে, যেটা আপনার সেপারেটলি কিছু সময়ের জন্য ঠিক করা গেলেও কিন্তু একদম পার্মানেন্টলি যে ঠিক হবে তাও না। তাই যারা চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনগুলোতে অ্যালার্জি রয়েছে তারা অবশ্যই একটু দূরে থাকেন। এখন স্মার্টফোনটির সকল কম্পোনেন্টকে এত ভালোভাবে রানিং করার জন্য চিপসেটটাই আসলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এখন এক বাক্যে স্ন্যাপড্রাগনের 8 Elite Gen 5 3nm বেস্ট অক্টাকোর প্রসেসরকে নিয়ে আমি কিছু বলবো না। গেমিং এর ক্ষেত্রে বলুন, ডে বাই ডে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে বলুন, এক কথায় নিরাশ করবে না। পাবজি গেমটি 120 FPS আরামসে ইজিলি স্মুথলি প্লে করতে পারবেন, যেহেতু UFS 4.1 স্টোরেজ টাইপও রয়েছে, ফলে রিড এবং রাইটের স্পিডটাও কিন্তু যথেষ্ট ভালো পাবে। আর এর প্রাইমারি ভেরিয়েন্টটা আপনার 12256 দিয়ে শুরু হয়, সর্বোচ্চ 16 পর্যন্ত ভেরিয়েন্ট এখানে অ্যাভেলেবেল পাবেন। তার সাথে 32GB পর্যন্ত ভার্চুয়াল RAM এক্সপেন্ডেবল করতে পারবেন, আহামরি খুব একটা কাজ আসবে না। আর ভেরিয়েন্টগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেখান থেকেও দেখে নিতে পারেন। সাথে LPDDR5X এর কিন্তু তারা র্যাম টাইপকে ইউজ করেছে, তাই পারফরমেন্স সেকশন নিয়ে আর কথা বাড়ালাম না। ক্যামেরা সেকশনে কথা উঠলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি OIS যুক্ত সেন্সর, দেন 50 মেগাপিক্সেল একটি টেলিফোটো লেন্স, যাতেও কিন্তু 3x এর অপটিক্যাল জুম কে সাপোর্ট করে। দেন সর্বশেষ 12 মেগাপিক্সেল একটি আলট্রা। হ্যাঁ, এখানে আলট্রা ওয়াইডের রেজুলেশনটা কিছুটা ছোট হয়ে গেলো আমি মনে করি, কারণ চিপসেটটাও যথেষ্ট ক্যাপাবল সেটা মানতে বাধ্য। স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এর মতন একটি চিপসেট এতেই রয়েছে, বাট ক্যামেরা সার্কেলে এসে কিছুটা কস্ট কাটিং সে করেছে। এখানে মিনিমাম 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড দেওয়া উচিত ছিল। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 30 কিংবা 60 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন। সেক্ষেত্রে যারা EIS এবং OIS উভয়ের সাপোর্ট পাবেন। আর ফ্রন্ট ফেসিং 50 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, এর দ্বারাও 4K তে 60 FPS এর ভিডিওগুলো আপনি ইজিলি শুট করতে পারবেন। আর ফ্রন্ট ফেসিং এর ক্ষেত্রেও কিন্তু আপনি জাইরো EIS এর সুবিধাটাও পাবেন। অল ওভার ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে মোটামুটি ভালোই স্যাটিসফাইং, আর ভালো ভালো ছবিগুলো কিন্তু ক্যাপচার করা যাচ্ছিল। দেন আমি এর এক্সট্রা ফিউচার নিয়ে কথা বললে এখানে আপনার আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে ডিউল স্পিকার, NFC সহ থাকছে বিভিন্ন এজেন্সিয়াল সেন্সর। এখন সর্বশেষ প্রাইসিং এর কথা বললে, যেহেতু চাইনিজ ব্র্যান্ডের একটা স্মার্টফোন এখনো জাস্ট চায়নার মার্কেটে লঞ্চ হয়েছে, ওখানে আসলে যে প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ হয়েছে সেটা বাংলাদেশে টাকায় কনভার্ট করলে 60 কিংবা 62,000 গিয়ে দাঁড়ায়। তবে এটা আশা করা যাচ্ছে যে স্মার্টফোনটির বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী প্রাইসটা আপনার 80 কিংবা 1 লক্ষ টাকার মধ্যে হতে পারে, তাও আনঅফিসিয়ালের ক্ষেত্রে। তবে যেহেতু আমাদের বর্তমানে বাংলাদেশে হনরের একটা যথেষ্ট না, আসলে ভালোই বলবো, হনরের একটা যেহেতু বর্তমানে ভালোই ডিমান্ড রয়েছে, তাই আমি মনে করি এটা আমরা দেশের বাজারে জাস্ট কিছু সংখ্যক দোকানে আনঅফিসিয়াল ভাবে কয়েকটা ইউনিট আনা হতে পারে, তাও জানুয়ারির শুরুর কিংবা শেষের দিকে। তবে আসলে এটা নিয়ে চিন্তা করে লাভ নাই, বাট আপনার যদি পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই শপকিপারদের সাথে কথা বলে নিতে পারেন। তবে সব থেকে ভালো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 50,000 টাকার মধ্যেও কিন্তু একটা হনর উইনের আরটি স্মার্টফোন লঞ্চ হবে, ওটাও আবার 10,000 mAh ব্যাটারির সঙ্গেই লঞ্চ হবে, যেটা আমি মনে করি আসলে 50,000 টাকার মধ্যে একটা গুড চয়েস হতে পারে আপনাদের জন্য, যার রিভিউ অবশ্যই আমি খুবই শীঘ্র আমার চ্যানেলে আনতে চলেছি। তাই ভিডিওগুলো মিস দিতে না চাইলে অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অল, আর এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সাথে বরাবরের মতন এবারও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করতে ভুলবেন। এখন সর্বশেষ আমি আমার মন্তব্য জানাই, আপনাদের মন্তব্য ভিন্ন হতে পারে। আগেই বলছি স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, তাই আপনাদের পুরো নাগরিকত্ব রয়েছে। এখন বাকিটা আপনাদের উপর, স্মার্টফোনটা আসলে কেনা উচিত কি না। তবে আগেই বলেছিলাম খুবই লিমিটেড স্টক আসতে পারে দেশের বাজারে, তাই আপনাকে আগে থেকেই স্মার্টফোন কিংবা যারা স্মার্টফোনের ডিলার রয়েছে তাদের সাথে কথা বলে রাখতে হবে। এখন ওভারঅল বাকি সবকিছু আপনাদের হাতে।